আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। আর সেটি হচ্ছে ছানার পায়েস। এখন তো চারিদিকে শীতের আমেজ। শীতের সকালে এই ছানার পায়েসটি কিন্তু দারুণ জমবে। সেই সাথে যে কোনো অতিথি আপ্যায়নেও কিন্তু এই ছানার পায়েসটি এনে দিতে পারে ভিন্নতার ছোঁয়া। পায়েসটি তৈরি করবার জন্য আমি প্রথমেই নিয়েছি পোলাওর চাল। আমি এখানে 1 মুঠ চাল, বলা যায় 1/4 কাপ চাল আমি পানিতে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার মতন। যেহেতু এটি ছানার পায়েস, আমি চালের পরিমাণ দিয়েছি খুবই কম। চাল ছাড়াও এই পায়েসটি করা যায়, তবে একটু পোলাওর চাল দিলে এর ঘনত্বটা ভালো হয়। এবার যে পাতিলে আমি পায়েসটা রান্না করব সেখানে দুধটা ঢেলে নিচ্ছি। দুধ নিয়েছি আমি এখানে 1 লিটারের থেকে একটু বেশি, 1.5 লিটারের কাছাকাছি। এটি একটি হাফ গ্যালনের কন্টেইনার। এখানে প্রায় দুধ আছে 1.25 লিটারের মতন। আমি এখান থেকে 1.5 লিটারের মতন দুধ দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি 3টি এলাচি। এলাচিগুলোর মুখটা একটু ছেঁচে নিয়েছি। দুধটা গরম হবার জন্য চুলার আঁচটা আমি এখন হাই করে দিয়েছি। দুধটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এখান থেকে আধা কাপের মতন দুধ তুলে নিচ্ছি এবং এটা আমি পরবর্তীতে ব্যবহার করব। এই দুধটাকে ঘন করবার জন্য আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ মিলিয়ে নিচ্ছি। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ হলেই হবে এবং দুধটা যাতে ভালোভাবে মিশে যায় সেজন্যই আমি দুধটাকে একটু হালকা কুসুম গরম নিয়েছি। এবার এতে মিলিয়ে নিচ্ছি সামান্য জাফরান। যারা দেশের বাইরে থাকেন তারা গুঁড়ো দুধের বদলে হাফ অ্যান্ড হাফও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য গোলাপ জল। এই দুধটা পরে যখন ব্যবহার করব পায়েসের পুরো টেস্টটাই কিন্তু পাল্টে যাবে। এবার দুধটাকে কিছুক্ষণ চুলায় রেখে একটু ঘন করে নিতে হবে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে মাঝারি করে দিয়েছি। আর অনবরত নাড়তে থাকতে হবে যাতে পোড়া লেগে না যায়, কারণ দুধ সামান্য একটু পুড়ে গেলেই কিন্তু পুরো পায়েসের স্বাদটাই নষ্ট। আমার দুধটা ঘন হতে থাকুক আর এই ফাঁকে আমি চালটাকে একটু ভেঙে নিচ্ছি। চালটাকে আমি হামানদিস্তায় একটু খুদের মতন করে নিয়েছি। এবার চালগুলোকে আমি দিয়ে দিচ্ছি দুধের ভেতরে। চালটাও ফুটবে আর দুধটাও আরও একটু ঘন হবে। যেভাবে আমরা ফিরনি বা পায়েস রান্না করি ঠিক সেই একইভাবে। চাল দেবার পরে কিন্তু আরও বেশি কেয়ারফুল থাকতে হবে, কারণ এবার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আরও বেশি। তাই ঘন ঘন নাড়তে থাকতে হবে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে ছানার পায়েস, কিন্তু ছানারই তো দেখা নেই। হ্যাঁ, ছানাটা আমি আগেই করে রেখেছিলাম। এখানে প্রায় 2 কাপ মতো ছানা আছে। ছানাটা আমি আগের দিন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ছানা তৈরি করার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যাদের প্রয়োজন তারা দেখে নিতে পারবেন। আমি চেক করে দেখলাম যে আমার চালটা ফুটে গেছে। আমি এখন মিষ্টিটা অ্যাড করব। চালটা ভালোভাবে ফুটে গেলে তারপরেই মিষ্টিটা অ্যাড করবেন, কারণ মিষ্টি বা চিনি জাতীয় জিনিসটা আগে দুধে দিয়ে দিলে চালটা ফুটতে দেরি হয়। আমার এখানে হাফ ক্যানের মতন কনডেন্স মিল্ক আছে। এই কনডেন্স মিল্কটা দিলে দুধটা যেমন ঘন হবে তেমনি টেস্টটাও কিন্তু অনেক মজা হবে। তবে এই কনডেন্স মিল্কটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এখানে হাফ চিনি এবং হাফ কনডেন্স মিল্ক ব্যবহার করব। তবে কেউ চাইলে শুধু কনডেন্স মিল্ক দিয়ে অথবা শুধু চিনি দিয়েও পায়েসটা রান্না করতে পারেন। কনডেন্স মিল্কটা নেড়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন, যেহেতু কনডেন্স মিল্ক দেওয়া আছে দুধটা কিন্তু অলরেডি বেশ মিষ্টি হয়ে গিয়েছে। এবার আমি এখানে চিনি দিচ্ছি 1/3 কাপ। আমি অল্প অল্প করে দিচ্ছি, কারণ আমি খুব বেশি চিনি বা খুব বেশি মিষ্টি পছন্দ করি না। তাই আমি দিয়ে টেস্ট করে দেখছি যে কতটুকু লাগবে। আমার কাছে মনে হচ্ছে যে বাকি চিনিটাও লাগবে, তাই আমি পুরোটাই দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি। আমি কাজের সুবিধার্থে পেস্তা বাদাম অনেক সময় আগে থেকেই কুচি করে ডিপে রেখে দিই এবং প্রয়োজনের সময় বের করে ব্যবহার করি। আজকেরগুলো আমার ফ্রোজেন পেস্তা বাদাম কুচি। এলাচিগুলো আমি তুলে ফেলে দিচ্ছি, কারণ এগুলোর যা সুঘ্রাণ বের হবার তা বের হয়ে গেছে।
আমি চুলার জালটা একদম কমিয়ে দিয়েছি, কারণ দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এর যে মূল উপকরণ, সেই ছানা। ছানাটা যদি জমাট বাঁধা থাকে তাহলে অবশ্যই আপনারা একটু হাত দিয়ে ঝুড়া করে নেবেন। সব শেষে দিয়ে দিচ্ছি সেই জাফরান আর গোলাপ জল মেশানো দুধটা। আমার মনে হচ্ছে পুরোটা দিলে পায়েসটা বেশি পাতলা হয়ে যাবে, তাই আমি আর পুরোটা দিলাম না। আমি ঘনত্বটা এরকমই রাখবো, আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে আসবে। ছানা দেবার পরে পায়েসটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করলাম। এখন আমার পায়েসটা নামানোর জন্য একদম রেডি। কি দেখতে দারুণ লোভনীয় হয়েছে না? এটি খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজার, স্বাদটা একদম মুখে লেগে থাকবে। চাইলে এটি গরম গরমও খেতে পারেন, তবে আমি বলবো এর আসল স্বাদটা পাওয়া যাবে যদি ঠান্ডা করে খান। আমি ছানার পায়েসটা ঠান্ডা হবার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। প্রায় 5-6 ঘন্টা পরে এটা বের করলাম। পায়েসটা জমে একদম ক্ষীর। আমি তো আর লোভ সামলাতে পারছি না। আপনারা দূর থেকেও নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা মজা হয়েছে। আশা করছি আপনারা বাড়িতে এটি একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন যে এটি খেতে কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই, আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।